নমস্কার, মাটি বেনে থেকে আমি সুস্মিতা আবারও চলে এলাম নতুন একটি কাজ নিয়ে। আজকে যে কাজগুলো দেখতে পাচ্ছি সেগুলো ছোট ছোট ছানাগুলোর জন্য বানিয়েছি। মায়েরা আমার গয়নাতে সাজবে, তাদের ছানাগুলো সাজবে না তা কখনো হয় বলো, তাই তাদের কথা ভেবেই এগুলো আমার করা। তাই পুচকেগুলোর জন্য ক্লিপ তৈরি করার জন্য এই পুচকে ক্লিপগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে অনেকগুলো ডিজাইনেরই ক্লিপ বানাবো, তাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই ধৈর্য ধরে একটুখানি ভিডিওটা দেখতেই হবে। তোমরা দেখতে থাকো আর আমি করতে থাকি। প্রথমে বানিয়ে নিচ্ছি একটা শিউলি ফুলের ওপর ক্লিপ। দেখো শিউলি ফুলটা যেরকমভাবে করলাম 5টা ভাগে ভাগ করে নিয়েছি। করে নেওয়ার পর এরকম আঙুলের সাহায্যে এরকমভাবে করে নেবে। করে নেওয়ার পরেতে একটুখানি ঠিক করে নিচ্ছি, মানে যাতে শেপটা সুন্দর হয়। তারপরে তো দেখো আমি ক্লিপের মধ্যে তো আঠা দিই, তারপর এটাকে অ্যাটাচ করে দিলেই আমার একটা ক্লিপ রেডি হয়ে যাবে। এরপরে দেখো এটা রেখে দিলাম। এবারে নেক্সট যে ক্লিপটা তৈরি করব সেটার জন্য ছোটো ছোটো করে বল বল মতন করে নিয়েছি, নিয়ে এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। করে নেওয়ার পরে তো এরকমভাবে আঠা দিয়ে এটাকে একটার সাথে একটা করে এরকমভাবে অ্যাটাচ করে নিচ্ছি। এরকমভাবে একটার সাথে একটা অ্যাটাচ করে খানিকক্ষণ আমি রেখে দেবো, কারণ মাটিটা একটু নরম আছে তো, তাই একটুখানি রেখে দিলে পরে কাজটা করতে সুবিধা হবে। তাই ওই ফুলটা যতটা কমপ্লিট করলাম ততটা রেখে দিলাম পরেরটা। তাই পরের ক্লিপটার জন্য তৈরি করে নিচ্ছি। পরের ক্লিপটা দেখো আমি পরের ক্লিপটা প্রজাপতি তৈরি করব, সেই জন্য এরকমভাবে প্রজাপতির যে পাখনাগুলো সেটাকে তৈরি করে নিয়েছি। নিয়ে ক্লিপটার মধ্যে একটু আঠা লাগিয়ে নিলাম। আঠা লাগিয়ে নিয়ে তারপরে প্রজাপতির যে পাখনাগুলো হয় সেই পাখনাগুলো এরকমভাবে অ্যাটাচ করে দিচ্ছি। প্রজাপতি আমারও যেমন খুব ভালো লাগে, বাচ্চাদের তো আরোই বেশি ভালো লাগে, তাই প্রজাপতির ডিজাইন তো একটা রাখতেই হবে, তাই না? তাই প্রজাপতির ডিজাইনটা দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরেতে ওই প্রজাপতির যে পেটের দিকটা হয় সেটা দিয়ে দিলাম। তারপরে প্রজাপতির যে মাথাটা হয় সেটা অ্যাটাচ করে দিলাম। দেওয়ার পরে তো একটুখানি পাখনাগুলো একটু ঠিক করে দিচ্ছি। দেওয়ার পরে আমার দেখো প্রজাপতিটাও কমপ্লিট হয়ে গেল। পরে দেখো যে ফুলটা আমি সেই আঠা দিয়ে রেখে দিয়েছিলাম না, সেই ফুলটাকে নিয়ে নিলাম, নিয়ে একটুখানি আঠা লাগিয়ে দিলাম, দিয়ে তারপরেতে এরকমভাবে পাপড়িগুলোকে ঠিক করে দিচ্ছি। এটা আমি কাঠগোলাপ বানাচ্ছি। তো আমার দেখো ওই ক্লিপটা রেডি হয়ে গেছে। এরপর আর একটা ক্লিপ বানিয়ে নেওয়ার জন্য ছোটো ছোটো বল বল মতন করে নিচ্ছি। নেওয়ার পরে তো আমি চ্যাপটা চ্যাপটা করে নিলাম। নেওয়ার পরে ছুঁচ দিয়ে এরকমভাবে দাগ দাগ মতন করে নিচ্ছি। এই ফুলটা বানাচ্ছি সূর্যমুখী ফুল বানাচ্ছি এটা। তো দেখো ক্লিপের মধ্যে তো আঠা দিয়ে পাপড়িগুলোকে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে একটা কথা না বললেই নয়, ছোটো ছোটো জিনিসগুলো তৈরি করছি তো, তাই মনে হলো যে এই কথাটা বলা যায় আর কি। তো সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষ আছে তারা বলেন যে এত ছোট জিনিস তো এই এত দাম কেন? তো আমি তাদের কাছে একটা কথাই বলতে চাই যে এই ছোট জিনিসটা দেখতে মনে হচ্ছে কি যে ছোট জিনিস, হ্যাঁ অবশ্যই বড় জিনিসের থেকে মাটি অনেকটাই কম লাগে, কিন্তু বিশ্বাস করুন এই ছোট জিনিসগুলো করতে যে কতটা পরিশ্রম লাগে সে আমরা যারা কাজ করে এই জিনিসের কাজ করি তারাই বুঝতে পারি যে ছোট জিনিসের করতে কতটা পরিশ্রম লাগে। তো দয়া করে এই কথাগুলো বলবেন না প্লিজ। যতটা পারি রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জিনিসগুলো তৈরি হয়ে গেছে, তোমরা জানিও যে কেমন হয়েছে। আর আমার রং করা হয়ে গেলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো। টাটা।